যে আহত বা যোদ্ধা ভাইরা যেসব আছে, এই যে উপহারটা আমার মানে সামান্য হলেও বা বড় পর্যায়ে হলেও উপহারটা থেকে সম্মান বা শ্রদ্ধা এটাই বেশি। এই জুলাই আন্দোলনে যে আমরা আত্মত্যাগ বা এই সামনের সারিতে থেকে এই আন্দোলনটাকে নেতৃত্ব দেওয়া বা পুলিশের এই হামলা, এগুলো বিভেদ বিবেচনা না করে আমরা যে অগ্রণী ভূমিকা পালন করছি, আমাদের সব শহীদ ভাই বা আন্দোলনে আহত যারা এখন হাসপাতালে আছে এনারা, তো আমরা আমাদের সবার উপরের মহলে যখন কেন্দ্রীয় নেতারা নেতৃবৃন্দরা জুলাইকে নিয়ে যারা কাজ করছে তাদের কাছে আমাদের একটাই আহ্বান থাকবে যে জুলাইকে ধারণ করে আগামীর বাংলাদেশকে যেন বিনির্মাণ করা হয়। জুলাই আগস্টের বিপ্লবে যারা অংশগ্রহণকারী, যারা নিজেদের জীবন দিয়েছে, তাদের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার থেকে বিন্দুমাত্র পিছপা হবে না, এই গ্যারান্টি জুলাইয়ের শুরুতে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমার সবার পক্ষ থেকে আমি এই নিশ্চয়তা প্রদান করছি, এই গ্যারান্টি দিচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয় যদিও আমরা যে অনুদানটি দিয়েছি প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম, কিন্তু আমরা আমাদের ছাত্রদের কল্যাণের জন্যে যারা আজকে এই জুলাই আগস্টে অংশগ্রহণ করেছে তাদের আগামী দিনের সুবিধার জন্য প্রতি আমরা খেয়াল রাখব, তাদের প্রতি আমরা তারা সবসময় আমাদের বিবেচনায় থাকবে, কারণ নতুন বাংলাদেশ তাদের আত্মত্যাগ, তাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা পেয়েছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা যারা সাংবাদিক এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছ এবং যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ, যারা তাদের কলমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ, তাদেরকেও আজকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের প্রতিও বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে। সবাইকে ধন্যবাদ। যে সমস্ত ছাত্র সংগঠন তোমাদেরকে সহযোগিতা করেছে, সরাসরি সহযোগিতা করেছে, তাদের প্রতিও যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সেই নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জুলাই আগস্ট যেন আমাদের আদর্শ হয়, এই পরিবর্তিত বাংলাদেশে যেন জুলাই আগস্টের আদর্শ, জুলাই আগস্টের ত্যাগ, এটা আমরা হৃদয়ে ধারণ করে, এই দর্শনকে আমরা হৃদয়ে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলি। আর তোমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আছো, আমরা এই দর্শনকে ভিত্তি করেই ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচালনা করব। তোমরা সবাই আমাদেরকে সহযোগিতা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।